সুন্দরগড় রাজ্যের রাজা প্রতাপ বর্মন ছিলেন একজন বীর যোদ্ধা। সে যুদ্ধ করে যে রাজ্য দখল করতেন, সেই রাজ্যের রাজকন্যা থাকলে তাকে বিবাহ করে রানী বানিয়ে মহলে নিয়ে আসতেন। ঠিক তেমনি সন্দেশখালী রাজ্য দখল করার পর সেই রাজ্যের রাজকুমারী মণিমালাকে 3 নম্বর রানী বানিয়ে প্রাসাদে নিয়ে আসেন। রাজার তৃতীয় বিয়েতে দুই রানীর অনেক রাগান্বিত হয়, বিশেষ করে বড় রানী, কিন্তু তারা রাজাকে একটুও বুঝতে দেন না। মহারাজা, সাথে করে আপনি আমাদের নতুন ছোট রানীকে নিয়ে এসেছেন। হ্যাঁ বড় রানী, আমি তৃতীয় বিবাহ করেছি। যাও, তোমরা ছোট রানীকে নিয়ে ভেতরের দিকে যাও। চলো ছোট রানী, ভিতরে চলো। দাঁড়াও, আমি চাই তোমরা দুই রানী যেমন মিলেমিশে থাকো, ঠিক তেমনই ছোট রানীকেও তোমাদের সাথে একইভাবে রাখবে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা ছোট রানীকে খুব যত্নে আমাদের ছোট বোনের মতোই রাখবো। এই বলে বড় রানী ও মেজ রানী ছোট রানীকে মহলের ভেতরে নিয়ে যায়। শোনো, আমি হলাম কিন্তু বড় রানী, তোমাকে আমার কথা সবকিছু মেনে চলতে হবে। আজ তুমি বিশ্রাম করো, কাল থেকে সবকিছু নিয়ম কানুন আমি তোমাকে শিখিয়ে দেব। হ্যাঁ বড় রানী, আপনি আমার বড় দিদির মতো, আপনার সব কথা শোনা আমার কর্তব্য। তাহলে আমরা এখন চলি, তুমি বিশ্রাম করো। দিদি, তুমি কি তাহলে সত্যি সত্যি ওই ছোট রানীকে মন থেকে মেনে নিলে? কে বললো আমি ওই ছোট রানীকে মন থেকে মেনে নিয়েছি? তুই দেখ মেজো, আমি ওর কি অবস্থা করি, আমি ওর কি অবস্থা করে ছাড়ি, তুই একবার শুধু দেখ। আমি যদি ওই ছোট রানীকে রাজ্য ছাড়া না করাই, তাহলে আমি এই রাজ্যের বড় রানী নই, এই আমি বলে দিলাম। ছোট রানী, তোমার কোনো অসুবিধা হয়নি তো? আমি ভাবলাম বড় রানী ও মেজ রানী তোমাকে মন থেকে মেনে নিতে পারবে না, কিন্তু না, আমি ভুল ছিলাম দেখছি। হ্যাঁ রাজামশাই, প্রথম দিন থেকেই দুই দিদি আমাকে মন থেকে মেনে নিয়েছে। তারা আমাকে সত্যি নিজের বোনের মতোই ভালোবেসেছে। পরের দিন যখন ছোট রানী তৈরি হয়, ঠিক সেই সময় বড় রানী ও মেজ রানী ছোট রানীর কক্ষে এসে প্রবেশ করে। আমি তৈরি বড় রানী, আমাকে আদেশ করুন কি কি করতে হবে। মধ্যাহ্ন ভোজনে রাজামশাইয়ের 50 রকমের পদ দিয়ে আহার গ্রহণ করেন। তার মধ্যে রাজামশাইয়ের পছন্দ মাছের মাথা দিয়ে মুগের ডাল। আজ সমস্ত দাসীরা সেই পদই রান্না করেছে, এবং তার সাথে আরো অনেক কিছু। খাবার সময় কিন্তু রাজামশাইয়ের অনেক যত্ন নিতে হয়, যত্ন করে রাজামশাইকে খাওয়াতে হয়। আশা করছি আজকে তুমি সেই দায়িত্ব খুব ভালো করে পালন করবে। আপনি কোনো চিন্তা করবেন না বড় রানী, আমি আপনার কথা মতো রাজামশাই যত্ন সহকারে দেখাশোনা করব। ও আর হ্যাঁ, খাবার শেষে কিন্তু রাজামশাই রাজকীয় পান চাই, কিন্তু সেই পান সাজানোর দায়িত্ব কিন্তু আজ আমি এই ছোট রানীর হাতেই দিলাম। আমি যেভাবে পান সাজাই, তুমি আজকে সেভাবেই রাজামশাইকে দেবে। রাজামশাই পান সাজানোর দায়িত্ব শুধুমাত্র এই রানীদেরকেই দিয়েছেন, তুমি এই দায়িত্ব খুব সুন্দর করে পালন করবে। ওর আর হ্যাঁ, আর যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়, রাজামশাই তাদের কিন্তু কঠিন থেকে কঠিনতর শাস্তি দেন, মনে থাকে যেন। রাজামশাই তো এখনো আসেনি। রাজামশাই আসার আগে আমি বরং পানটা সাজিয়ে আনি, তাহলে রাজামশাইয়ের খাওয়া হয়ে গেলেই আমি সে পান তার হাতে তুলে দিতে পারবো। যাই পানটা আমি সাজিয়ে নিয়ে আসি। রাজামশাইয়ের জন্য পান আনতে ছোট রানী যখন সেখান থেকে বাইরে যায়, ঠিক সেই সুযোগে বড় রানী সেখানে এসে উপস্থিত হয়। চুপি চুপি বড় রানী সেখানে এসে রাজামশাইয়ের পছন্দের মুগের ডালের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় এবং সেখান থেকে চুপচাপ আবার চলে যায়। বাহ ছোট রানী, প্রথম দিন থেকেই দেখছি তুমি এই রাজ্যের নিয়ম কানুন খুব ভালোভাবে জেনে গেছো। খুব ভালো লাগলো দেখে। আস্তে আস্তে দেখছি তুমি বড় রানীর মতোই আমার যত্ন নিতে পারবে।
হ্যাঁ রাজামশাই, বড় রানী আমাকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। আমি সেই মতোই সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর আপনার পছন্দ মতো পানও আমি সাজিয়ে এনেছি। আপনি এখন খেতে বসুন, তারপরে আমি আপনাকে পানটা দেব। বাহ, দেখছি আমার পছন্দের মাছের মাথা দিয়ে মুগের ডাল। দেখি খেয়ে কেমন হয়েছে। কি দিয়েছো আমার খাবারের মধ্যে? এটা কি করেছো? এত কাকড় আমার ডালের মধ্যে কি করে এলো? হ্যাঁ, ছোট রানী, তোমার এত বড় সাহস, তুমি আমার ডালের মধ্যে কাকড় মিশিয়েছো? তুমি সেদিকে নজর রাখতে পারোনি? এখনই তোমার কঠিন থেকে কঠিনতর শাস্তি হতে পারে, তুমি জানো সে কথা? কি হয়েছে রাজামশাই, কি হয়েছে? এই ছোট রানী আমার খাবারের মধ্যে কাকড় মিশিয়েছে। এর শাস্তি কি ওর জানা আছে? কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে পারি আমি এর জন্য। এই ছোট রানীকে কিন্তু আমি একেবারে ছেড়ে কথা বলবো না। আচ্ছা রাজামশাই, এবারের মতো ছোট রানীকে ক্ষমা করে দিন। পরের বার থেকে আমি ওকে সবকিছু আরো ভালো করে বুঝিয়ে দেব। এবারের মতো ক্ষমা করে দিন ছোট রানীকে। শুধুমাত্র তোমার উদার মনের জন্য আজ এই ছোট রানী আমার হাত থেকে রক্ষা পেল। আর যদি এই ভুল করে ছোট রানীর কিন্তু ভালো হবে না। শুধুমাত্র বড় রানীর জন্য আজকে ছোট রানী রক্ষা পেয়ে গেল আমার হাত থেকে, এই আমি বলে দিলাম। তোমার কি কথাটা মনে থাকে না? বারবার করে তোমাকে সমস্ত কিছু শিখিয়ে দিলাম, তাও তুমি ভুল করলে। আজকে শুধুমাত্র রাজামশাইয়ের হাত থেকে তোমাকে আমি রক্ষা করলাম, কিন্তু বারে বারে আমি রক্ষা করতে পারবো না কিন্তু। এই আমি বলে দিলাম, নিজের দিকে এবার সচেতন হও। বিশ্বাস করুন বড় রানী, আমি সমস্তটা যত্ন করেই রাজামশাইকে দিয়েছিলাম। কিন্তু আমি খালি একবার গেছিলাম রাজামশাইয়ের জন্য পান আনতে। আমি জানি না সে কাকড়গুলো তার পছন্দের ডালের মধ্যে কি করে মিশলো। আমি কিছুই জানি না। সমস্তটাই আমি নিজের হাতে সাজিয়ে দিয়েছিলাম তাকে। কি করে হলো আমি বুঝতে পারছি না রানীমা। বুঝতে পারছো না বলে ব্যাপারটা কি? কি কি করে হলো মানে? কি করে আবার হবে? তো তুমি তো এখানে একাই ছিলে, আমরা তো এখানে কেউ ছিলাম না। তাহলে সবকিছু মনে হয় তুমিই মিশিয়েছো। যাই হোক, আজকের মতো ছেড়ে দিলাম, আজকের মতো বাঁচিয়ে নিলাম তোমাকে। পরের বার থেকে কিন্তু আর আমি বাঁচাবো না কিন্তু। নিজেরটা নিজেই বুঝে করবে। ছোট রানী ছিল খুব ভালো মনের একজন মানুষ। রাজ্যের সমস্ত প্রজাকে সমানভাবে ভালোবাসতো এবং সমস্ত প্রজারাও ছোট রানীকে খুব ভালোবাসতো। দান ধ্যানের দিকেও ছিল ছোট রানী উদার মনের। ছোট রানী প্রজাদের মধ্যে অনেক কিছু দান ধ্যানও করত। প্রজারা সেই জন্য ছোট রানীকে মনে অনেকটা জায়গা দিয়েছিল। এইভাবে ছোট রানী দিনের পর দিন সে রাজ্যে ভালো রানী হয়ে উঠছিল। ছোট রানীর প্রজাদের মুখে এত প্রশংসা দেখে দুই রানীর মধ্যে আরো হিংসা বেড়ে যায়। তারা কি করে ছোট রানীকে রাজ্য ছাড়া করবে সেই ফন্দি আঁটতে থাকে। বড় রানী কোনো কিছুতেই কিন্তু কিছু করতে পারে না। ছোট রানী কোনো না কোনোভাবে পার পেয়ে যায়। কিন্তু বড় রানী কিন্তু হাল ছেড়ে দেওয়ার নয়। ছোট রানীকে রাজ্য ছাড়া করবেই, এই তার একমাত্র লক্ষ্য। এই যে ছোট রানী, রাজামশাইয়ের রাতের গরম দুধটা আজ ভাবলাম নিজের হাতে গরম করেই তোমার হাতে দিয়ে যায়। তুমি তাহলে যত্ন করে রাজামশাইকে এই দুধটা দিও। আমি কিন্তু এই দুধটা গরম করেই এনেছি। রাজামশাই এলেই তুমি তাহলে এই দুধটা রাজামশাইকে দিয়ে দিও। আচ্ছা বড় রানী, আপনি কোনো চিন্তা করবেন না। রাজামশাইকে এই দুধখানা আমি দিয়ে দেব। রাজামশাই দুধখানা ছোট রানী রেখে যখন একটু বাইরে গেলেন, সেই সুযোগে বড় রানী ছোট রানীর কক্ষে এসে সেই দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে দিলেন এবং চুপি চুপি সেখান থেকে চলেও গেলেন। এরপর যখন রাজামশাই এসে সে দুধ খেতে যায়, সেই সময় ঘটে সেই ঘটনা। বড় রানী রাজামশাই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছিল বিষাক্ত এক সাদা ইঁদুর, যেটা খেয়ে রাজামশাইয়ের প্রাণ নাশ হতেও পারত। কিন্তু রাজামশাই খাওয়ার আগে তিনি বুঝতে পেরে যান যে তার মধ্যে কিছু একটা আছে। এরপর রাজামশাই প্রচন্ড চিৎকার করেন ছোট রানীর ওপর।
রাজামশাই প্রচণ্ড রেগে গিয়ে তার সিদ্ধান্ত জানিয়ে দেন। ছোট রানীকে রাজ্য ছাড়ার সিদ্ধান্ত নেন। ছোট রানীকে রাজ্য থেকে অনেক দূরে গভীর জঙ্গলে ছেড়ে আসার জন্য বলেন। এর ফলে বড় রানী খুব খুশি হয় এবং তার এই উদ্দেশ্য সাধন হওয়ার জন্য তিনি মনে মনে খুবই আনন্দ পান। এবং মহারাজা সেনাপতিকে আদেশ করেন ছোট রানীকে রাজ্য থেকে অনেক দূরে গভীর জঙ্গলে ছেড়ে আসার জন্য, যেখানে সে তার পাপের শাস্তি পাবে। ছোট রানী রাজ্য ছাড়া হওয়ার পর বড় রানী খুব খুশি হয় এবং মনে মনে এত আনন্দ পান যে তার মতো খুশি আর রাজ্যে আর কেউ নয়। রাজামশাইয়ের কথা অনুযায়ী সেনাপতি গভীর জঙ্গলে ছোট রানীকে ছেড়ে দিয়ে রাজপ্রাসাদে ফিরে যায়। বড় রানীর চক্রান্তে বিনা অপরাধে ছোট রানীর এরকম শাস্তি পাওয়ার জন্য ছোট রানীর মন থেকে ভেঙে যায় এবং প্রচুর কাঁদতে থাকে। সেই সময় এক সাধু বাবা ছোট রানীর কাছে আসে এবং বলে, কি হয়েছে মা? এই গভীর জঙ্গলে একা কেন? কি হয়েছে তোর? ছোট রানী তখন তার দুঃখের কথা সেই সাধু বাবাকে জানায় এবং অঝরে কান্নাকাটি করতে থাকে। তুই চিন্তা করিস নে রে মা, তোর কোনো কষ্ট হবে না। তোর সাথে যারা এরকম ব্যবহার করেছে তাদেরই ভগবান একদিন শাস্তি দেবে। তুই কোনো চিন্তা করিস নে, তোর দেখবি সব ভালো হবে। এই আমি তোকে আশীর্বাদ করলাম। ছোট রানী রাজ্য থেকে চলে যাওয়ার পর যেন সে রাজ্য প্রাণহীন হয়ে পড়েছে। মহারাজারও মন যেন সবসময় মনমরাই হয়ে থাকে। সেই রকমই একদিন সেই সাধু বাবা সেই রাজ্যে এসে হাজির হয় এবং মহারাজার কাছে তার কিছু আর্জি রাখে। মহারাজাকে তিনি জিজ্ঞাসা করেন, প্রণাম নেবেন মহারাজ, আমি দূর দেশ থেকে এসেছি। আমি এক সাধু বাবা, জঙ্গলে জঙ্গলেই ঘুরে বেড়াই। আমি এসেছি আপনার কাছে একটা আর্জি রাখতে। আচ্ছা মহারাজ, আপনি কোন কথায় বেশি বিশ্বাস করেন, যেটা চোখে দেখেন, না চোখে না দেখার মধ্যেও তার পেছনে লুকিয়ে রাখা কোনো রহস্যকে চোখে দেখায় কি সবসময় সত্যি হতে পারে? মহারাজা বিচার করে বলুন তো। চোখের সামনে দেখা জিনিসটাই কি সত্যি, না তার পেছনে কারণটাও আমাদেরকে খুঁজে বের করতে হয় সত্যিটা জানার জন্য? আপনার মতামত কি মহারাজ? আমি চোখের সামনে দেখা জিনিসটাকেই তো বিশ্বাস করব, কিন্তু এই জিনিসটা তো আপনি ভুল কিছু বলেননি। সেই চোখে দেখা জিনিসের পেছনেও তো কোনো কারণ হতে পারে। সেটা যেটা আমরা দেখছি সেটা সবসময় ঠিক তো নাও হতে পারে, সেটা তো ভুলও হতে পারে। তার পেছনে সাজিয়ে রাখা কিছু ঘটনাও তো ঘটতে পারে যা আমরা চোখে দেখতে পাই না। হ্যাঁ মহারাজ, আপনার কাছে আমার এইটুকু আর্জি ছিল। আপনি শুধু আমার এই কথাটাকে একটু ভেবে দেখবেন। বাস, এবার আমি চলি মহারাজ। সেই দিন রাতে মহারাজ দু চোখের পাতা এক করতে পারেননি। সেই সাধু বাবার কথা তিনি ভেবেই চলেছেন। মহারাজের শুধুই মনে হতে লাগছে তিনি ছোট রানীর সাথে কোনো ভুল করেননি তো, ছোট রানী কি ঠিক ছিল, না তার পেছনে কোনো কারণ ছিল। পরের দিন মহারাজা দুই রানীকে পরীক্ষা করার জন্য বড় রানী এবং মেজ রানীর কক্ষে আসেন এবং এসে বলেন শরীর অসুস্থ বোধ করার জন্য তিনি একটু বিশ্রাম নিতে চান এবং কবিরাজের দেওয়া ওষুধ খেয়ে তিনি বিশ্রাম নেবেন এবং সেই কক্ষে রানীদের মধ্যে কাউকে একজনকে তার দেখাশোনা করতে বললেন। বড় রানী নিজে মহারাজের দেখাশোনার ভার নিলেন এবং মহারাজা তখন রানীদের পরীক্ষা করার জন্য ঘুমের ভান করে পড়ে থাকলেন। বড় রানী সেই সুযোগে মহারাজাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন এবং একজন ডাকাতকে সেখানে আসতে বললেন। মহারাজাকে মেরে এই সমস্ত রাজ্যের দায়ভার নিজের কাঁধে নেবেন বলে মহারানীর এরকম কুমতলব। ঘুমের ভান করে পড়ে থেকে রাজা মশাই বড় রানীর সমস্ত সত্যটা জেনে গেল। ছোট রানীর সাথে করা অন্যায় এবং রাজামশাইকে মেরে ফেলার চক্রান্তে বড় রানীকে রাজামশাই কঠিন থেকে কঠিনতর শাস্তি দিল। বড় রানী ছোট রানীর সাথে করা সমস্ত রকম অপরাধের কথা নিজের মুখে স্বীকার করলো এবং ছোট রানীকে সে কিভাবে রাজ্য ছাড়া করেছে তাও নিজের মুখে স্বীকার করলো।
বড় রানীর অপরাধের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য মেজ রানীকেও বড় রানীর সাথে রাজ্য ছাড়া করা হলো এবং ছোট রানীকে রাজ্যে ফিরিয়ে আনার আদেশ দেওয়া হলো। দুই রানীর অপরাধের শাস্তি হলো তারা যতদিন বাঁচবে এই গভীর জঙ্গলেই তাদেরকে সারা জীবন কাটাতে হবে। তারা চাইলেও রাজ্যে কোনোদিন ফিরে যেতে পারবে না। এবং ছোট রানীকে সসম্মানে রাজ্যে ফিরিয়ে আনা হলো, সাথে রাজ্যের সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পেল এবং গোটা রাজ্য আনন্দ উদযাপন করতে লাগলো। রাজামশাই ছোট রানীকে নিয়ে সুখে সংসার করতে লাগলো। ছোট রানী ফিরে আসে, গোটা রাজ্য যেন আবার আগের মতো প্রাণ ফিরে পেল।